আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি লেভেল 3 লাইট ইঞ্জিনিয়ারিং IM। তো এই প্রশ্নগুলা ভাইভাতে আসে, ভাইভাতে ধরে এই প্রশ্নগুলা। লেভেল 3 কিছু প্রশ্ন শুরু করছি। মোটর রিওয়াইন্ডিং এ কি কি বিষয় জানা প্রয়োজন? মোটর রিওয়াইন্ডিং এ প্রথমে জানতে হবে হচ্ছে মোটর, যেহেতু আমরা রিওয়াইন্ডিং করব অর্থাৎ মোটরকে পুনরায় আমরা পুরান মোটর খুলে নতুন করে বাঁধবো, সেক্ষেত্রে অবশ্যই মোটর ব্যবহার করা যে তার ব্যবহার করা হয়েছে সেটার গেজ নাম্বার জানতে হবে, পেজ সংখ্যা জানতে হবে এবং পেজের মাপটা নিতে হবে, পোল ও খাঁজ ওর সংখ্যা জানতে হবে এবং ফেজ অর্থাৎ এটা কত ফেজের সেটাও জানতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 3 ফেজ মোটরে কয়টি ফেজ থাকে? আমরা জানি 3 ফেজ মোটরে 3টি ফেজ থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পোল বা কয়েল স্প্যান কি? পোল বা কয়েল স্প্যান হচ্ছে একটি কয়েল থেকে অন্য কয়েলের দূরত্বকে পোল বা কয়েল স্প্যান বলা হয়। মোটরের কয়েলে কত ডিগ্রি দূরত্ব থাকে? মোটরের কয়েলে হচ্ছে অর্থাৎ 3 ফেজ মোটর কয়েলের দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে লাইটিং অ্যারেস্টার কি? লাইটিং অ্যারেস্টার হচ্ছে বজ্রপাতের হাত থেকে সার্কিটকে রক্ষা করে, এটাই হচ্ছে লাইটিং অ্যারেস্টারের কাজ। মোটর রিওয়াইন্ডিং এ কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়? মোটর রিওয়াইন্ডিং এ যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সুপার এনামেল ওয়্যার, কটন টেপ, বার্নিশ, লেদার উড পেপার, অ্যাম্পিয়ার টিউব, এগুলো ইত্যাদি। নেক্সট হচ্ছে মোটর রিওয়াইন্ডিং এ কি কি সাইজে তার ব্যবহার করা হয়? মোটর রিওয়াইন্ডিং এ সাধারণত 34 এবং 36 নম্বর সুপার এনামেল তার ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটরে কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে? সিঙ্গেল ফেজ কয়েলের স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। সিঙ্গেল ফেজ মোটরে কয় ধরনের কয়েল থাকে? সিঙ্গেল ফেজ মোটরে 2 ধরনের কয়েল থাকে, একটা হচ্ছে রানিং কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ক প্লেসে কাজ করার সময় যখন কোনো বিপদ ঘটে তখন তুমি কাকে জানাবে? ওয়ার্ক প্লেসে কাজ করার সময় কোনো বিপদ ঘটলে অবশ্যই সুপারভাইজার বা ট্রেনারকে জানাতে হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে মোটরের নেম প্লেটে কি কি তথ্য থাকে? মোটরের নেম প্লেটে তথ্য থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে কোম্পানির নাম থাকে, রেটেড কারেন্ট, রেটেড ভোল্টেজ, রেটেড ফ্রিকোয়েন্সি, পোল সংখ্যা, কানেকশনের ধরন, তারপর হচ্ছে RPM, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি। নেক্সট হচ্ছে কেবল ভোল্টেজ বলতে কি বোঝায়? অর্থাৎ কেবল ভোল্টেজ হচ্ছে একটি কেবল নিরাপত্তার সাথে যতটুকু ভোল্টেজ গ্রহণ করতে পারে তাকে কেবল ভোল্টেজ বলা হয়। সোলার ইনভার্টারের কাজ কি? সোলার ইনভার্টারের কাজ হচ্ছে এসি, এটা ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে রূপান্তর করে, এটাই হচ্ছে সোলার ইনভার্টারের কাজ। ফ্যানের রেগুলেটর কিভাবে সংযোগ থাকে? ফ্যানের রেগুলেটর সিরিজে সংযোগ থাকে। অর্থাৎ এইচডিবি বোর্ডে কি কি থাকে? এইচডিবি বোর্ডে থাকে হচ্ছে এমসিসিবি, তারপর হচ্ছে এমসিবি অর্থাৎ সিঙ্গেল এসপি, ডিপি, টিপি, এমসিবি থাকতে পারে এবং মোডেড কেস সার্কিট ব্রেকার যেটাকে সংক্ষেপে বলা হয় এমসিসিবি। বাসবার এখানে 2 ধরনের হয়, একটা হচ্ছে আর্থিং বাসবার, একটা হচ্ছে নিউট্রাল বাসবার থাকে। আর ইন্ডিকেটর ল্যাম্প এই হচ্ছে এইচডিবি বোর্ডে যেগুলো থাকে। আরেকটা হচ্ছে ডি চ্যানেল, যেটার উপরে এই এমসিবি গুলো বসানো হয়। তারপর হচ্ছে কয়েকটি জয়েন্টের নাম বলো, অর্থাৎ হাউস ওয়ারিং এ যে আমরা তারের যে জয়েন্ট গুলো দিই সেগুলো হচ্ছে পিকটেল জয়েন্ট, মেরিট জয়েন্ট, টি জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, ব্রিটেনের জয়েন্ট, আরও আছে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, ট্যাপ জয়েন্ট আছে, তারপর হচ্ছে ডুপ্লেক্স জয়েন্ট আছে। তো এই কয়েকটা নাম বললেই এনাফ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।